সারাদিন তো আমার বাবুর হচ্ছে এটা সেটা করতে করতে সময় চলে যায়। নিজেকে যে একটু সময় দেবো, নিজেকে যে একটু পরিপাটি রাখবো, এটারও কোনো উপায় নাই। তো যাই হোক, প্রতিদিনের মতো হচ্ছে সকালে আমার উঠেই আমার রুমটাকে পরিষ্কার করতে হয়। তারপরে মাথায় আসে আমার বাবুকে কি খাওয়াবো। আর সকালে কিন্তু আমার বাবুর বেশ ক্ষুধা লাগে, কারণ পটি করলে তো সব বাচ্চারই পেট খালি হয়ে যায়, তখন ক্ষুধাই লাগে স্বাভাবিক। তো ভাবলাম যে হচ্ছে আঙ্গুর খাওয়ানো যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার বাবুটার কতটা ক্ষুধা পেয়েছে, মানে বাটিতে মুখ দিতে যাচ্ছে। তো আঙ্গুরটা হচ্ছে আমি হাতে পিষে এরকম রস করে দিয়েছিলাম, আর এই রসটাই হচ্ছে চামচের সাহায্যে খাইয়ে দিচ্ছি। সকালে হচ্ছে আমি বেশিরভাগই হচ্ছে আঙ্গুরের রস দেই। তো এইদিকে হচ্ছে খাওয়াচ্ছিলাম আর কার্টুন দেখছিল টিভিতে। মানে কেমনে জানি কিভাবে অভ্যাস হয়ে গিয়েছে, কিছু না দেখলে একদমই খেতে চাচ্ছে না। অনেক আগে থেকেই ট্রাই করছিলাম যে হচ্ছে ওর অন্তত ফোন অথবা টিভি কোনো কিছু দেখে ওকে খাওয়ানোর অভ্যাস করবো। তো যাই হোক, মোটামুটি পেটটা ভরিয়ে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে ওকে দুপুরে কি খাওয়াবো সেটার প্রিপারেশন নিচ্ছিলাম। কোয়েল পাখির ডিম আর দেশি মুরগির ডিম সেদ্ধই দিয়েছিলাম। আর আব্বু হচ্ছে এইদিকে বাজার থেকে গরম গরম জিলাপি এনেছিল, সেটাই খাচ্ছিলাম। তো জিলাপি খাওয়ার পর আমি দুপুরে হচ্ছে গোসলটা সেরে এসেছিলাম, তারপর দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে আইটেমে কি কি ছিল সেটা কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। তো দুপুরের আইটেমে ছিল হচ্ছে ডাল ভর্তা, ডিম ভাজি, কলার খোসা ভাজি, আর এইদিকে হচ্ছে বিচি কলা, আর ছিল ডাল। আর আইটেমগুলোর হচ্ছে ভেতরে সব থেকে আমার পছন্দ ছিল ডাল ভর্তাটা। তো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তারপর দেখি আমার বাবুটা উঠে গিয়েছে। তো এবার তো বাবুর হচ্ছে দুপুরের খাবারটা আমাকে দিতে হবে। তার ভিডিওর শুরুতে হচ্ছে দেখেছিলেন 2 ধরনের ডিম সেদ্ধ দিয়েছিলাম, এক হচ্ছে কোয়েল পাখির ডিম আর একটা দেশি মুরগি। তো কোয়েল পাখির ডিমটা হচ্ছে আমার ভাইপোর জন্য দিয়েছিলাম, আর দেশি মুরগির কুসুমটা আর হচ্ছে কলাটা এখানে সুন্দর করে পিষে তারপর ওকে খাইয়ে দিচ্ছি। 2-3টা দিন গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে ওর এক একটা খাবার দেওয়ার ট্রাই করি, কারণ বাচ্চাদের মুখের টেস্ট অন্যরকম, ওরা হচ্ছে একটা জিনিস বারবার খেতে চায়। এজন্য যদি একই খাবার 2-1টা দিন গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াই তাহলে সেটা ভালোভাবে খায়। আমার বাবু তো এরকম করে, কিন্তু অন্যান্য বাবুরা কি করে আমার জানা নাই। এদিকে খাওয়ানোর পরে কিন্তু আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। যখন ও উঠেছিল তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছিল। তো হঠাৎ করে কেন জানি না ওর জ্বর এসেছিল। এখানে কিন্তু ওর ফেসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, বা কতটুকু বুঝতে পারছেন জানি না। বাসায় কিন্তু মোটামুটি সব ধরনের ওষুধ আনা থাকে, তো ইনস্ট্যান্ট হচ্ছে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম। এরপর একটু বাহিরে নিয়ে বের হয়েছি। আর বাহিরে যে এত পরিমাণে মেঘ ছিল গাইস, মানে কি বলবো, এতদিন তো বেশ পরিমাণে গরম পড়ছে, বাট কালকে থেকে মানে বেশ ঠান্ডা পড়ছে, বেশ ভালোই লাগছিল। এইখানে দেখাচ্ছিলাম আকাশের অবস্থাটা। তো কোন কোন জেলাতে এরকম বৃষ্টি হচ্ছে বা হচ্ছে মেঘাচ্ছন্ন হয়ে আসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তারপর সন্ধ্যার দিকে হচ্ছে আমার বাবু আবার ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুমের ভিতরে এরকম পাল্টি দিয়ে শুয়েছিল। অবশ্য ওকে আবার সোজা করিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে এরকম ভাবে শুলে বাচ্চাদের হচ্ছে বুকে চাপ লাগে। আমি রাতে যেহেতু তেমন একটা ভাত খাই না, তো এখানে হচ্ছে তরকারি নিয়েছিলাম আর একটা ডিম। অনেকে এটা অন্যভাবে দেখতে পারে, বাট আমার হচ্ছে এরকম শুধু তরকারি আর সেটা মিষ্টি কুমড়া হোক, এটা খেতে আমার বেশ ভালোই লাগে। তারপরে খেয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে হচ্ছে দুধ চা। তো তরকারিটা আর হচ্ছে ডিমটা যে খেয়েছিলাম এটাও কিন্তু সন্ধ্যার পরপরই, আর তারপরে খেয়েছিলাম চা। এটা ছিল গত পরশু দিনের একটা ভিডিও। ওর বাবা যেদিন এসেছিল সেদিন, ওই দিন যে এত পরিমাণে গরম ছিল, মানে রুমে ছিলাম তারপরও গরম লাগছিল। আর এই দিন থেকেই ওর হাত পা বেশ গরম গরম করছিল, বাট বুঝতে পারিনি যে ওর এরকম জ্বর চলে আসবে। তো সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।